দাঁতনের ললাট গঙ্গাধর পাঠশালা প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক দুই বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান উপলক্ষে রক্তদান উৎসবের আয়োজন করল বিদ্যালয়। শুক্রবার 100টি প্রদীপ জ্বালিয়ে শুরু হয়েছিল বিদ্যালয়ের শতবর্ষ পূর্তির অনুষ্ঠান। রবিবার সেই অনুষ্ঠান উপলক্ষে এগরা ব্লাড ব্যাংকের সহযোগিতায় বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে শতাধিক রক্তদাতাদের নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে বিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া, স্থানীয় এলাকার মানুষজন, সিভিক ভলেন্টিয়ার, পুলিশ কর্মী সকলেই স্বেচ্ছায় রক্তদান করে। রক্তদাতাদের হাতে পরিবেশ রক্ষার্থে একটি করে ফলের চারা তুলে দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন দাঁতন 2 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শঙ্কর ভূঁইয়া, শাউরি গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ সামন্ত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর কুমার গিরি, পরিচালন সমিতির সদস্য সহ অন্যান্য। আমাদের ললাট গঙ্গাধর পাঠশালা হাই স্কুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আমাদের বিদ্যালয় 1926 সালে প্রতিষ্ঠিত। মুখবেরিয়া রায় সাহেব গঙ্গাধর নন্দের পরিবার থেকেই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে। রায় সাহেবের মহান দানে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত। তিনি এই বিদ্যালয় স্থাপন করে এই এলাকায় যে দৃষ্টান্ত স্থাপন করেছেন মানুষের পাশে থাকার বার্তা, বিশেষত শিক্ষার আলো পৌঁছে দেওয়া, নারী শিক্ষার প্রসার, তার যে অদম্য ইচ্ছা এবং সেই ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তার পথ অনুসরণ করে আমরাও চাইছি মানুষের পাশে থাকার একটা কর্মসূচি নিতে। 100 বছরে শতবর্ষের মাহেন্দ্রক্ষণে 2025 সালের 1 আগস্ট আমরা শতবর্ষে পদার্পণ করেছি। আমাদের প্রাথমিক কর্মসূচি হয়েছে একটি রক্তদান উৎসবকে প্রাধান্য দিয়ে মানুষের পাশে। কতজন মানুষ রক্ত প্রদান করলেন? আমাদের মোটামুটি টার্গেট আছে 100 জন। আমাদের প্রায় আমরা এখনও চলছে, প্রায় 85 জন রক্তদাতা রক্ত দিয়েছেন। আমরা আশা করছি এই টার্গেটে আমরা পৌঁছাতে পারি। কোন ব্লাড ব্যাংকের সহযোগিতায় হচ্ছে এটা? এসছেন এগরা ব্লাড ব্যাংক। কী নাম স্যার আপনার? আমার নাম সমীর কুমার গিরি। এই বিদ্যালয় 1926 সালে পুরাতন ভারতবর্ষে পিছিয়ে পড়া মানুষের মধ্যে শিক্ষা প্রদীপ জ্বালিয়ে দেওয়ার জন্য মুখবেরিয়া রায় সাহেব গঙ্গাধর মহাশয় এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। 1 আগস্ট শতবর্ষ পদার্পণ করেছে। আমরা 100টি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এবং প্রতিষ্ঠাতা পরিবারের অন্যতম সদস্য অধ্যাপক ব্রহ্মময় নন্দ মহাশয় এবং চৈতন্য নন্দ মহাশয় এবং রামকৃষ্ণ মঠ মিশনের স্বামীজি বিনিশ্চয়ানন্দজি উপস্থিতিতে আমরা অনুষ্ঠানের শুভ সূচনা করেছিলাম। 1925 সালের 26 সালের যে বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, এই প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা আগামী এই 1 বছর ধরে বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে মানুষের মাধ্যমে সেবা সংহতির বার্তা দেওয়ার জন্য রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এবং এই প্রতিষ্ঠাতা যিনি শুধু বিদ্যালয় প্রতিষ্ঠা করে নয়, বিভিন্ন ধর্মশালা ও পরাধীন ভারতবর্ষে মুখবেরিয়া থেকে এই ললাট পর্যন্ত যে জনকা রোড, সেই রাস্তাটি যাতে পাকা করা হয় সেই জন্য তদানীন্তন ব্রিটিশ সরকারকে 10,000 টাকাও তিনি দিয়েছিলেন। এই মহান দানের প্রতি, এই মহান দাতার প্রতি এলাকার মানুষ যাতে জানতে পারেন এবং শ্রদ্ধা নিবেদন করতে পারেন, সেই উদ্দেশ্যে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। পরিশ্রম তো হচ্ছে, কিন্তু পরিশ্রমের থেকে বেশি বড় কথা আজকে আমাদের সামনে বিদ্যালয় শতবর্ষের পদার্পণ করল। আমরা এই সন্ধিক্ষণের সাক্ষী হতে পেরে খুবই আনন্দিত। আর বিদ্যালয় শুধু বিদ্যা দান বা বিদ্যা গ্রহণের জায়গা নয় বর্তমান যুগে, তারও প্রমাণ আমরা আজকে রাখলাম রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে। এই রক্তদান কর্মসূচিতে আমাদের সহযোগিতা করেছেন যেরকম প্রাক্তনীরা, বর্তমান ম্যানেজিং কমিটি এবং প্রশাসন থেকে সবাই। আমরা যে টার্গেট নিয়ে নেমেছিলাম শতবর্ষে 100 জন রক্তদান করবেন, সেই টার্গেট আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। আর জনা কয়েক বাকি রয়েছেন, নিশ্চয়ই সেটা সম্পূর্ণ হবে। তবে এই রক্তদানের মধ্য দিয়ে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে সমাজসেবামূলক কাজ যে করি তার প্রমাণ আমরা রাখি। কী নাম স্যার আপনার? রামকৃষ্ণ ওঝা, সহশিক্ষক, ললাট গঙ্গাধর পাঠশালা হাই স্কুল। আমার গ্রাম পঞ্চায়েত এলাকার এই মুহূর্তে 3টি উচ্চ বিদ্যালয় রয়েছে। ললাট গঙ্গাধর পাঠশালা হাই স্কুল, শাউরি ভোলানাথ বিদ্যা মন্দির, সোহাগপুর উপেন্দ্র বিদ্যালয়। একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, একারকি চণ্ডী হাই স্কুল।
রায় সাহেব গঙ্গাধর নন্দের পরিবারের প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধা আমার গ্রাম পঞ্চায়েত, আমার স্কুল, আমরা সকলেই জানাতে বদ্ধপরিকর। তার চিন্তাভাবনা এবং এই জায়গায় শিক্ষার প্রসারের জন্য তদানীন্তন সময়ে তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং স্কুল যখন খুব জীর্ণ অবস্থায়, এমত অবস্থায় আমরা এক প্রধান শিক্ষককে পাই, সম্মানীয় নবকান্ত জানা মহাশয়, সাথে সহশিক্ষকদের সেদিনের যে অকল্পনীয় পরিশ্রম, মননশীলতা এবং এলাকায় স্কুলের যে মানোন্নয়ন এবং স্কুলকে পরিচিতি দেওয়ার যে প্রচেষ্টা, আমরা আজকে কৃতজ্ঞতা না জানিয়ে নবকান্ত জানাসহ আমাদের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীর স্যার রয়েছেন এবং সমস্ত সহশিক্ষক, অশিক্ষক, কর্মচারী বন্ধু, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। আজকে স্কুলের শিক্ষার মানোন্নয়ন থেকে শুরু করে, খেলাধুলা থেকে শুরু করে সমস্ত কিছু, এবং 100 বছর পদার্পণ করল স্কুল। সেই কারণে স্যারেদের যে পরিকল্পনা, আমাদের সভাপতি সাহেব যিনি আছেন, তার সকলের প্রচেষ্টা, সকলের মিলিত মতামতের নিরিখে যে ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্য দিয়ে মুমূর্ষু রোগীকে বাঁচানোর যে প্রয়াস, তাতে আমরা গ্রাম পঞ্চায়েত কৃতজ্ঞতা স্বীকার করি এবং নতমস্তকে বলতে চাই, যতদিন আমি এই দায়িত্বে রয়েছি, স্কুলের সাথে রয়েছি এবং সহযোগিতার হাত আমার গ্রাম পঞ্চায়েত স্কুলের সাথে সবসময় দেয়। দিলীপ সামন্ত, প্রধান শাহরুখ কোটবাগ গ্রাম পঞ্চায়েত। এলাকার গর্ব ললাট গঙ্গাধর পাঠশালা হাই স্কুল গত 1 আগস্ট 2025 শতবর্ষ পদার্পণ করল। যার অবদানে এই বিদ্যালয় তৈরি হয়েছিল রায় সাহেব গঙ্গাধর নন্দ। তিনি যে শুধু স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাই নয়, তিনি যে সমাজ সংস্কার এবং নারী শিক্ষার প্রসারে যে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এবং বিদ্যাসাগরের যে পথ অনুসরণ করেছিলেন, তার প্রকৃষ্ট উদাহরণ কিন্তু এই ললাট গঙ্গাধর পাঠশালা হাই স্কুল। আজকে যেভাবে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হচ্ছে এই বিদ্যালয়ে, আগামী দিনে এই বিদ্যালয় আরও ভালো জায়গায় যাবে, এটুকু নিশ্চিতভাবে আমাদের দৃঢ় বিশ্বাস আছে। রাতন্দি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা যতটা পারবো সাহায্যের অঙ্গীকারবদ্ধ হব এই স্কুলে। শঙ্কর ভূঁইয়া, কর্মাধ্যক্ষ, শিক্ষা, ক্রীড়া, তথ্য, সংস্কৃতি, রাতন্দি পঞ্চায়েত সমিতি। ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের WBSCVT অ্যান্ড DIT অনুমোদিত 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI। আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান? কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI, 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয়। ভর্তি চলছে। ভর্তি হতে আজই আসুন আমাদের 10 গ্রাম অনুরণ ITI-তে। মাত্র 2 বছরে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং 1 বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয়। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। আমাদের ITI এর বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস, উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে, প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ, ST, SC, OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। সার্ভেয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে। তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI-তে। আমাদের ঠিকানা 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9547221516 অথবা 9832728877। মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে। শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার, বেলদা কেশরী মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, BSL অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর।
এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার। এখানে পাবেন মডিউলার বক্স কাট, মডিউলার বেডরুম সেট, দোলনা, গার্ডেন ফার্নিচার, ওয়াল ইউনিট, মডিউলার ডাইনিং সেট, অফিস ফার্নিচার, ডিজিটাল প্রিন্ট আলমারি, মডিউলার সোফা, সোফা কাম বেড, মডিউলার সেন্টার টেবিল, ফাইবার ফার্নিচার, উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার। দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। আমাদের ডিলারশিপ ভারত সাইড, কোয়ান্টো ফার্নিচার, হাসমুখ ফার্নিচার, স্মার্ট ফার্নিচার, সুপ্রিম ফার্নিচার, কার্লন ম্যাট্রেস, সেঞ্চুরি ম্যাট্রেস, ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য, প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন। মেসার্স দাস ফার্নিচার, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে। বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে, নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী। যোগাযোগ করুন 032-292-99933 অথবা 99-333-33062 অথবা 7001139426। আমাদের ঠিকানা বেলদা, কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর।